তো যেটা বলছিলাম, আমাদের তো এরকম ছাপানো প্রেসক্রিপশনের প্যাড সবারই আছে। তা আমরা এই ছাপানো প্রেসক্রিপশন প্যাডটাকে নিব। এটার বই আমরা প্রেসক্রিপশন লিখব। তো যেটা টিপস হলো যে এই ছাপানো ইয়েটাকে আমরা কাল্পনিকভাবে লম্বালম্বি দুই ভাগে ভাগ করব, ডানে বামে দুই ভাগে ভাগ করব। কাল্পনিক একটা ইয়ে করব, কাল্পনিকভাবে এটা করব। আহ এইখানে ওই আমাদের যেটা বলছিলাম যে যিনি ডক্টর ফিজিশিয়ান তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন এগুলো থাকবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক করা যে জায়গাটা, সেটা। এরপরে ম্যান্ডেটরিলি এরপরে যেটা থাকতে হবে সেটা হলো যে পেশেন্টের নাম, বয়স, ডেট, অকুপেশন হলে খুব ভালো হয়। আহ, এটা এটা ম্যান্ডেটরি না। এরপর আমরা যেটা করব, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সগুলো আসলে থাকবে ওখানে। মানে কাল্পনিকভাবে আমরা এইটুকু জায়গা অনুমান করে নিব যে এই জায়গাটার মধ্যে আমরা লিখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি বক্স যেটা আছে, এখানে চিফ কমপ্লেইন লিখবো পেশেন্টের। এই জায়গাটার মধ্যে আমার টিপস যেটা সেটা হলো যে পেশেন্ট যা বলবে, তার প্রবলেমটা যাই বলুক না কেন। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে যদি কারো সায়াটিকা হয়, তো পেশেন্ট তার লেগের লেটারাল অ্যাসপেক্টে, পেরোনিয়াল অ্যাসপেক্টে পেইন কমপ্লেন করতে পারে। আমরা জানি যে তার প্রবলেমটা লাম্বার স্পাইনে, ডিস্কে, ডিস্ক বালজিং বা ডিস্ক কম্প্রেশন, নার্ভ কম্প্রেশন আছে, কিন্তু পেশেন্ট যেটা কমপ্লেন করবে আমরা সেটাই লিখব। যেরকম করে পেশেন্টের ভাষায় সেটা লিখবো, এবং আমাদের পেশেন্টের চিপ কমপ্লেনকেই সবসময় অ্যাড্রেস করতে হবে, অনার করতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা আমাদের কাজ তো করবই, আমরা মেইন প্যাথোলজিকে রিমুভ করার চেষ্টা তো অবশ্যই করব, কিন্তু অবশ্যই পেশেন্টের চিপ কমপ্লেনকে অ্যাড্রেস করতে হবে। এটা ছাড়া পেশেন্ট কখনো স্যাটিসফাইড হয় না। সুতরাং ওইটা আমরা লিখবো, পেশেন্ট যা বলবে, যেরকম করে বলবে সেটাই আমরা লিখবো। এটা আমরা ইংলিশে অনুবাদ করে লিখতে পারি, এটা আমরা মেডিকেল টার্মে লিখতে পারি, বাট পেশেন্ট যেটা বলবে সেটাকে আমাদের লিখতে হবে। আমরা এটা ইগনোর করব না, পেশেন্টকে আমরা জোর করে বোঝানোর চেষ্টা করব না যে আপনার সমস্যাটা কোমরে, আপনি কেন পায়ের ব্যথা কথা বলতেছেন। অতএব এরকম না। এরপর হলো হিস্ট্রি। এইটা প্রবলেমটা কতদিন ধরে হয়েছে, কিভাবে হয়েছে, কখন হলো, অনসেটটা কি, ক্রনিক অর অ্যাকিউট অনসেটে, এইসব আমরা লিখব। হিস্ট্রিটা লিখবো সংক্ষেপে। পেশেন্টের কোমরবিডিটি আমাদের লিখতে হবে, আদার কি কি ডিজিজ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমার প্রবলেম, অ্যাজমা, কিডনিতে প্রবলেম, আর যা যা যদি কোনো কিছু থাকে, থাইরয়েড, হাইপার থাইরয়েডিজম ওর হাইপোথাইরয়েডিজম, এই ধরনের হিস্ট্রি, কোমরবিডিটির হিস্ট্রি গুলো আমরা লিখব। এরপরে আমরা পেশেন্টকে এক্সামিন করব। আমরা এই যে পেশেন্ট কমপ্লেন করলেন এবং তার হিস্ট্রি বললেন, এইটার আলোকে আমাদের মাথায় চলে আসতে পারে সম্ভাব্য কয়েকটা ডিজিজের কথা, ডিজিজের নাম চলে আসতে পারে। যেমন ধরেন আমরা পিএলএড এর কথাই আজকে এক্সাম্পল দিব, আর অন্যগুলাতে যাব না, নাহলে আর লম্বা হয়ে যাবে ক্লাসটা। আমরা যেটা করব যে তাকে আমরা বেন্ডিং টেস্ট করব, আমরা এসএলআর টেস্ট করব, স্লাম টেস্ট করব, টেন্ডারনেস দেখব, সব নাম্বারে দেখব। তো স্লাম টেস্ট করলে পেশেন্ট যদি আমার পায়ের দিকে পেইন কমপ্লেন করে, স্লাম টেস্ট করলে সেখানে পেইন চলে আসবে, পেশেন্টকে আমরা সেটা প্রমাণ করে বলতে পারবো, দেখাতে পারবো। সো রিলেটেড যেটা আমরা ডিজিজ, সম্ভাব্য যে কয়েকটা ডিজিজের কথা আসবে মাথায়, রিলেটেড কিছু এক্সামিনেশন আমরা করব পেশেন্টকে। নেক্সট যেটা, পেশেন্ট আমাদের কাছে সরাসরি আসতে পারে, অথবা কোনো কিছু নিয়ে আসতে পারে আমাদের কাছে, ডাক্তার দেখিয়ে কিছু ইনভেস্টিগেশন করে, ব্লাড টেস্ট এই সেই অনেক কিছু টেস্ট করে আসতে পারে। না, এনসিবি টেস্ট, আর অনেক কিছু, এমআরআই, অনেক কিছু করে আসতে পারে, আমরা সেগুলো দেখব। কখনোই হতাশ করব না পেশেন্টকে, এটা একটা ট্রিক, পেশেন্টকে খুশি করার ট্রিক।
যে পেশেন্ট যদি ওই ধরনের ইনভেস্টিগেশনগুলা আপনার কাছে ইরেলিভেন্ট মনে হয়, তবুও পেশেন্টকে এগুলা দেখবেন, আপনি মনোযোগ দিয়েই দেখবেন। কখনোই রিজেক্ট করবেন না যে না এগুলা দরকার নেই, কেন করেছেন আমি দেখবো না, এগুলা কখনোই করা যাবে না। পেশেন্ট আপনার উপরে খুশি হবে, এবং পেশেন্ট পার্টিকে খুশি করাটা আমাদের দায়িত্ব, আমাদের এটা উচিত। তো আমরা ওটা যা যা দেখবো এবং কি ওয়ার্ডগুলো এখানে লিখে রাখবো। এরপর ডায়াগনোসিস। এটা আমি মনে করি ম্যান্ডেটরি, এটা আমাদের দেশে প্র্যাকটিস একদমই নাই, কারোর মধ্যেই নাই, ফিজিওথেরাপিস্টের মধ্যেও নাই, অন্য প্রফেশনালদের মধ্যেও নাই। বাট আমরা এটা লিখবই, একটা ত্রিভুজ আকৃতির চিহ্ন দিয়ে, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ চিহ্ন, যে এটা দিয়ে আমরা ডায়াগনোসিস ইয়ে করবো, এবং আমরা একটা ডায়াগনোসিসে আসবো, একটা কনক্লুশনে আসবো যে তার কি প্রবলেম হয়েছে। তো এইটুকু, এই যে ডায়াগনোসিসটা আমরা লিখবো, এটা কিসের আলোকে লিখবো? আমরা এর আগে যেটা দেখলাম, পেশেন্টের চিপ কমপ্লেন হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এই সমস্ত কিছুর আলোকে আমরা এতক্ষণে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো ইনশাল্লাহ, আমাদের একটা ডায়াগনোসিসে আমরা আসতে পারবো। তো ডায়াগনোসিসটা আমরা মাস্ট লিখবো, এবং অবশ্যই এই প্রেসক্রিপশনের নিচের দিকে লিখতে হবে। এই যে আমাদের যে 4 ধরনের ইনফরমেশন উপরে আছে, বক্স আছে, সেই ইনফরমেশনগুলো লিখে লিখে আমি আমার মাথায় নিব, চিন্তা করব, ভাববো, ব্রেইনস্টর্মিং করব, করতে করতে নিচের দিকে এসে ডায়াগনোসিস লিখবো। আমি অনেক প্রেসক্রিপশন দেখেছি পেশেন্টের নামের পরপরই ডায়াগনোসিস লেখা। আমি জানি না এটা কিভাবে সম্ভব। আমি পেশেন্টের হিস্ট্রি শুনলাম না, কমপ্লেন শুনলাম না, আমি ডায়াগনোসিস লিখে ফেললাম। অনেক জায়গায় নামের আগে লিখে ফেলে ডায়াগনোসিস, হাউ আই ডোন্ট নো। অনেকে লিখেই না, লিখতে হবে। এটা যেমন সত্যি কথা, তেমনি আমার 4 ধরনের ইনফরমেশনের পরে গিয়ে আমি ডায়াগনোসিস লিখবো। ওকে, আমি এখন ডায়াগনোসিস করলাম, এখন ট্রিটমেন্ট কি করব? তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক প্রেসক্রিপশনে, বিশেষ করে মানে সারা বিশ্বে তো বটেই, বাংলাদেশে অনেক প্রেসক্রিপশনে ডাক্তাররা একটা সিম্বল লিখে, আর দিয়ে নিচে দিয়ে আর এর ইয়েটাকে কেটে দিয়ে এক্স, আর এক্স লিখে। তো এই আর এক্সটা হলো একজন গ্রিক দেবতার নামে, তার নামে শুরু করেছি, এই টাইপের একটা জিনিস মিন করে। তো আমরা সেই যে গ্রিক দার্শনিক বা চিকিৎসক, বিজ্ঞানের জনক ছিল হিপোক্রিটাস, সেখান থেকে চলে আসছে। তো হিপোক্রিটাসের থেকে চলে আসতে, তারপরে তার সাগরে তার শিষ্যরা এটা ব্যবহার করে আসছে আসছে আসছে, কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম এটা কোনোভাবেই এটা ইউজ করতে পারি না, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছি তারাও আমরা সেটা করতে পারি না। গ্রিক দেবতা বা দেবীকে কেন আমরা স্মরণ করব? এটা উচিত না। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। আল্লাহর নামে শুরু করতে পারি, অনেকে অনেক সিম্বল দিতে পারে। আমি একটা সিম্বল, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিএস লেখা, এটা অ্যাকচুয়ালি আমি মিন করি বিসমিল্লাহর সংক্ষিপ্ত রূপ। তা আমি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি, এটা লিখি। এটা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, যেটা আল্লাহর নামে শুরু করা হলেই হবে। এটা অন্য কারো নামে শুরু করা যাবে না। অ্যাজ এ মুসলিম, আপনি যদি অন্য ধর্মাবলম্বী অবলম্বী হন, আপনি আপনার যাকে স্মরণ করেন সেটা করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে আমরা এরপরে ট্রিটমেন্টে আসি। আমরা যে ট্রিটমেন্ট লিখবো, এই জায়গাটার মধ্যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সবুজ বর্ডার, এইটার মধ্যে ট্রিটমেন্ট লেখা, এই জায়গাটার মধ্যে আমরা ট্রিটমেন্টটা লিখবো। এবং কিভাবে লিখবো? আমরা ট্রিটমেন্ট থেরাপির নাম লিখবো, ডোজ লিখবো, কতক্ষণ দিব, কোন এরিয়াতে, এবং কতদিন টেন্টেটিভ লাগতে পারে সেই ইয়েটা, সেই সময়টাও, ডিউরেশনটাও আমরা লিখবো। তারপরে পেশেন্টের জন্য যদি কোনো স্পেশাল কোনো অ্যাডভাইস থাকে, যেমন ধরেন আমরা তাকে আমরা রেস্টে থাকতে বলতে পারি, তাকে আমরা এক্সারসাইজের কথা বলতে পারি, যদি পিএলএডি হয় লাম্বার কোর্সেট ইউজ করতে বলতে পারি, আম, তাকে আমরা আইস অ্যাপ্লাই করতে বলতে পারি, অনেক কিছু বলতে পারি। সেইটা আমরা ট্রিটমেন্ট, যেটা মেইন ট্রিটমেন্ট যেই জায়গাটা আছে, তার নিচের দিক দিয়ে আমরা এই অ্যাডভাইসটা লিখবো ইনশাল্লাহ। এরপরে আমি যেটা বলেছিলাম যে ম্যান্ডেটরিলি সিগনেচার থাকতেই হবে। সিল যদি দিতে পারি আমরা দিব, কোনো সমস্যা নাই, না হলেও দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু সিগনেচার লাগবে। এবং সেই যেই সিগনেচারটা আমি আমার ব্যাংকে টাকা উঠানোর জন্য ইউজ করি, সেই রকম সিগনেচার দিতে হবে, না হলে তার আইডেন্টিফিকেশন হলো না। ওকে, এইটা এখন আমরা যে
প্রেসক্রিপশন করব। আমি একটা 1 পৃষ্ঠার প্রেসক্রিপশনটা দেখালাম, এই ফরম্যাটটা। তো এইগুলোতে কিছু প্রবলেম আছে। কিছু কিছু থেরাপিস্ট আছেন, আমাদের ফিজিশিয়ান আছেন, তারা আমরা কার্ড ইউজ করি। সেই কার্ডের মধ্যে মোটা একটা কাগজের মধ্যে কার্ড ইউজ করি, সেই কার্ডের মধ্যে পেশেন্টের নাম লিখে দেই, থেরাপি লিখে দেই, এবং কার্ডের পিছনের দিকে ফলো আপের একটা ইয়ে থাকে, এবং সেটা পেশেন্টকে আমরা বলে দিই যে আপনি প্রতিদিন এটা নিয়ে আসবেন, এবং পেশেন্ট নিয়ে আসে, সেখানে আমরা লিখে দিই, ডেট ডেট লিখে দিই। এটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ধরনের এটা এটা অনেকে ইউজ করতে পারে, কিন্তু আমি ইউজ করি না কিছু সমস্যার জন্য। আপনি এটা ইউজ করতে পারবেন। এখন ওই কার্ডের যেটা সাধারণত যেটা হয়, একটা ফোল্ডিং কার্ড থাকে, পিস অফ পেপার, যেটাতে 4টা পৃষ্ঠা থাকে। সেখানে কিছু প্রবলেম থাকে। যেমন, আমি এটা দেখেছি আমার ক্যারিয়ার শুরুর দিকে, আমি কার্ড ইউজ করতাম, পেশেন্টকে বলে দিয়েছিলাম এগুলো নিয়ে আসবেন। দেখা গেল পেশেন্ট সবসময় যে বাসা থেকে আসে তা না, অফিস থেকে আসে, শপিং সেন্টার থেকে আসে, বেড়াতে গেছে সেই জায়গা থেকে আসেন। কখনো কখনো বাসা থেকে আসতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যায়, এবং সেটা বারবার ক্যারি করতে গিয়ে সেটা নষ্ট হয়ে যায়। তো এই প্রবলেমগুলো আছে সেই ক্ষেত্রে। এই কারণে আমি আসলে কার্ড ইউজ করি না। এটা আপনি ইউজ করতে পারেন। এটা জাস্ট আমি আমার প্র্যাকটিসটা শেয়ার করলাম, প্র্যাকটিসের ব্যাপারটা। এখন এইটা করতে গিয়ে এই যে প্রবলেমগুলো বললাম, সেই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য কি আমার ক্ষেত্রে, আমার পক্ষ থেকে টিপস এবং ট্রিক্স যেটা থাকবে সেটা হলো যে আমরা একটা কপি করে রাখবো। এটা একটা কার্বন কপি হতে পারে, ফটোকপি হতে পারে, অথবা আমরা একটা পিকচার তুলে রাখতে পারলাম। এরকম হতে পারে যে যেই কপিটা আমাদের সেন্টারে, আপনার সেন্টারে রাখলেন, এটা একটা। আরেকটা হলো ফলো আপের ব্যাপারটার জন্য আমরা একটা ফলো আপ কার্ড ইউজ করতে পারি। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আমি যেটা ইউজুয়ালি প্র্যাকটিস করি সেটা হলো এই যে এরকম একটা সাদা কাগজ, আমার যে প্রেসক্রিপশনের যে প্যাড আছে সেটার নিচে একটা সাদা কাগজ, এবং সেটার মধ্যে একটা কার্বন পেপার দিয়ে আমরা আহ, এটা একটা কপি করে রাখি। যেটা আমরা পেশেন্টকে বলি যে আপনার মূল প্রেসক্রিপশনটা আনার দরকার নেই, আপনি বাসায় এটা রেখে রেখে দিবেন, রেকর্ড হিসেবে রেখে দিবেন। এটা আনার কোনো প্রয়োজন নেই। আমরা পেশেন্ট আসার সাথে সাথে আমরা এটা, এই প্রেসক্রিপশনটা, এই যে কপিটা, কার্বন কপিটা, এটা বের করি। এটা বের করার পরে উম, আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হলো আমরা একটা ফলো আপ কার্ড ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফলো আপ কার্ডের ফ্রন্ট পেজ, যেখানে পেশেন্টের একটা ইনিশিয়াল আইডেন্টিফিকেশন থাকবে, আমাদের সেন্টারের নাম ঠিকানা থাকবে, যদিও এটা আমাদের কাছেই থাকে। তো পেশেন্টের সমস্ত কিছু ইন ডিটেল লেখা থাকে, ট্রিটমেন্ট লেখা থাকে, এখানে ডায়াগনোসিস খুব স্পষ্ট করেই লেখা থাকে। অ্যান্ড দেন এখানে 3 ধরনের ইয়ে আছে, যে ফলো আপ ডেট, আমরা পেশেন্টকে 7 দিন 10 দিন পর পর ফলো আপ করি, যদি থেরাপি চেঞ্জ হয় সেগুলো আমরা নিচের ডেটগুলোতে লিখি। আর এটার ব্যাক পেজটা হলো এই যে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে আমরা পেশেন্টকে, পেশেন্টের যে প্রবলেমগুলো আছে, পেশেন্ট যখন ওই যে চিফ কমপ্লেনের সময় আমাদেরকে এসে বলেন তার চিফ কমপ্লেনগুলো, আমরা সেই চিফ কমপ্লেনগুলো ওখানে লিখি, প্রবলেমগুলো। তো লেখার পরে এখানে আমরা আহ, তার পরবর্তীতে ফলো আপে ডেগুলোতে 1 2 3 4 5 6 এইগুলাতে আমরা পেশেন্টকে, যখন পেশেন্ট আসে, জিজ্ঞেস করি যে আপনার কি অবস্থা, উন্নতি না অবনতি, নাকি কোনো চেঞ্জ নেই। উন্নতি হলে আমরা পজিটিভ সাইন দেই, অবনতি হলে নেগেটিভ সাইন দিই, কোনো ইয়ে না হলে জিরো দিই। এবং যদি কোনো উন্নতি হয় বা অবনতি হয়, আমরা জিজ্ঞেস করি যে সেটা কত পার্সেন্ট। যে প্রথম দিন যখন আপনি এসেছিলেন আমাদের কাছে, তখন সেই ব্যথাটা বা সেই সমস্যাটা যদি 100% হয়, তাহলে আজকে কত পার্সেন্ট। আমরা দ্বিতীয় দিন জিজ্ঞেস করি, পেশেন্ট বলে, বা সাপোজ ধরেন পেশেন্ট 5% বা 10% বললো। বলার পরে আমরা কি করি, ওটা লিখে রাখি। তার পরের দিন যখন আসে, পেশেন্টে জিজ্ঞেস করি যে বলেন আজকে কেমন আছেন প্রথম দিনের তুলনায়। তো পেশেন্ট বলে যে ওকে, আমি আরো 5% ভালো আছি। তাহলে টোটাল দেখা গেল 10%, তো আমরা ওইখানে 10%টা লিখে রাখি। তো এইভাবে আমরা লিখি। কোনো কোনো পেশেন্টের 10 দিন 15 দিন লাগে, এখানে 23 দিনের জায়গা আছে, যদি বেশি লাগে আমরা আরো একটা শিট নিয়ে নিই। তো আপনাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি এই হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি এই ডকুমেন্টগুলো দিয়ে দিব, সফট কপি। আর আহ, যদি এরপরে অন্য কারো কখনো দরকার হয়, আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা ফোনে নক দিলে আমি অন রিকোয়েস্ট আমি মেল করে দিতে পারি বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি।
আরো কিছু টিপস আমি দিতে চাই। সেটা হলো যে আমরা আমরা যেটা করি এবং আপনাদেরকে যেটা বলবো যে পেশেন্টের জন্য কিছু অ্যাডভাইসের শিট অথবা এক্সারসাইজের শিট পেশেন্টকে প্রোভাইড করবেন। এবং আমরা একটা ফাইল করে দেবো, এই যে অ্যাডভাইস শিট, এক্সারসাইজের শিট, তার প্রেসক্রিপশন, মেন প্রেসক্রিপশন, আর একটা ফাইল করে পাঞ্চ করে দিয়ে দিব। পেশেন্টরা এই জিনিসগুলো খুব লাইক করেন। হ্যাঁ, অন্য অন্য ডাক্তাররা তো অনেক ধরনের অনেক ভালো ভালো ফাইল দেন, তো আমরা ফিজিওথেরাপিস্টরা এগুলো দিতে চাই না। এই জন্য আমাদের ফিজিওথেরাপিস্টদেরকে মানুষ খুব বেশি লাইক করে না। আমরা দেখেছি যে এটা সাইকোলজিক্যালি পেশেন্টদের খুব বায়াস করে। ওকে, এবার আমি একটু ট্রিক্স দিতে চাই। এখন আপনি বলতে পারেন যে আমি ফিজিওথেরাপিস্ট, আমার আয় রোজগার কম, অথবা আমি একজন বিগিনার জুনিয়র ফিজিওথেরাপিস্ট, আমার এত টাকা বাজেট নাই এগুলা ছাপানোর। তো আমি যেটা বলেছি যে আপনি এই ধরনের শিটগুলা আপনি এটা তৈরি করবেন, তারপরে এটা ফটোকপি করতে পারেন অথবা কম্পিউটার প্রিন্ট করতে পারেন, 10টা 20টা করে করে করতে পারেন। এখন আমাদের যে ফাইলগুলো আছে, আমরা ফাইল ইউজ করি, আমাদের নাম ছাপানো, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো ছাপানো যে ফাইল, মিনিমাম 1,000 ছাপাতে হয় এবং সেই 1,000 একটা বাজেটের দরকার হয়। হ্যাঁ, ডেফিনেটলি কষ্ট করে হলেও এই বাজেট একবার করে হলেই ভালো। কিন্তু সেটাও যদি না হয়, আমরা প্লাস্টিক পাঞ্চ ফাইল ইউজ করতে পারি, 10টা 5টা করে কিনলাম, ইউজ করলাম, তারপরে টাকা হলে আবার 10টা 5টা কিনলাম, সেটাও হতে পারে। আমরা এই যে এটা একটা অ্যাডভাইস শিট। আমরা যখন খুব বেশি মারাত্মক ব্যথা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে, ঘাড় কোমর হাঁটু ব্যথা বা ব্যথা এগুলো নিয়ে আসে, তখন আমরা বেড রেস্টে থাকতে বলি পেশেন্টকে। ইনজুরি যদি নিয়ে আসে, সিভিয়ার ইনজুরি, যেখানে মুভমেন্ট করলে বা অ্যাক্টিভিটি করলে তার সমস্যাটা বাড়তে পারে আমরা মনে করি, তখন আমরা এই ধরনের অ্যাডভাইস শিট দিয়ে দিই। তারপর পেশেন্টকে আমরা এরকম এক্সারসাইজের শিট দিয়ে দিই, নির্ধারণ করি। তো আমরা একটা করেছি কি, এই মাসেল রিডিং এর একটা প্রেসক্রিপশন ছাপিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশন ফর স্ট্রোক পেশেন্ট। আমরা যেটা করি, এখানে বিভিন্ন এরিয়া জয়েন্টের মাসলগুলার বিভিন্ন মুভমেন্টগুলোর নাম লেখা আছে, এখানে মাসল পাওয়ারগুলা আমরা যেটা পাই সেটা লিখে দিই। এন্ড দেন এই পাশে ডান পাশে যেখানে এক্সারসাইজ পজিশন এবং কি ধরনের ওয়েট, কি ধরনের রেজিস্ট্যান্স পেশেন্ট দিতে হবে, এটা আমি পেশেন্টকে অ্যাসেস করার পরে লিখি। আমার যারা জুনিয়র আছেন তারাই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ প্রোভাইড করেন, এটা তাদের জন্য। তো এরকম আরো কিছু আছে, যেমন ফাইব্রোমায়ালজিয়ার একটা চেকলিস্ট আছে। ফাইব্রোমায়ালজিয়া আমরা ডেভিডসনের মেডিসিন থেকে ফাইব্রোমায়ালজিয়ার যে সাইন সিমটম গুলো আছে সেগুলো আমরা এই যে বাম পাশে সিসি দিয়ে চিপ কমপ্লেন দিয়ে আমরা লিখেছি। দেখেন আপনারা এখানে ডিউরেশন, হিস্ট্রি, ডান পাশে হলো টেন্ডার পয়েন্ট গুলা, কোন কোন টেন্ডার পয়েন্ট পজিটিভ, এই ধরনের একদম আমি যে যে বললাম যে একটা আইডিয়াল প্রেসক্রিপশন যেরকম হয়, যা যা থাকা দরকার, ম্যান্ডেটরিলি যেসব জিনিস থাকা দরকার সেইগুলাই লিখে আমরা একদম একটা প্রেসক্রিপশন ছাপিয়ে নিয়েছি। পেশেন্ট আসলে এটা ফর্মের মতো আমরা এটা ফিল আপ করে দিই। রিমোটর আর্থ্রাইটিসের জন্য আমরা একটা চেক লিস্ট বা একটা প্রেসক্রিপশন ওরকম করে ছাপিয়ে নিয়েছি। আহ, এখানে আপনারা একটা কথা বলতে পারেন। আচ্ছা, আমি এই এই যে এটা ইয়ে করি, দেখাই যে এই যে আমি যে কথা বলছিলাম যে প্লাস্টিক পাঞ্চ ফাইল, এই ধরনের পাঞ্চ ফাইল আছে, এই ধরনের পাঞ্চ ফাইল আপনারা ইউজ করতে পারেন। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, অনেকেই প্রশ্ন করেন, অনেক ফিজিওথেরাপিস্ট রিমোটয়েড আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া এগুলা ডায়াগনোসিস করতে পারেন না, মিস করে যান। এবং খুব দুঃখজনক ব্যাপার, আমাদের বাংলাদেশে যারা যারা পেইন প্র্যাকটিস করেন, আহ, অন্যান্য প্রফেশনাল যারা আছেন, তারা খুব বেশি মিস করেন উম, এগুলা। উম, তো আমরা যেটা বলতে চাই আমি, সেটা হলো যে আপনারা যদি কখনো কেউ চান, মানে ইন্টারেস্টেড হন যে রিমোটয়েড আর্থারাইটিস ডায়াগনোসিস করা বা ইন ডিটেল জানতে চান, আরো বেশি ভিডিও চান বা অনলাইন ক্লাস করতে চান, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই ধরনের ক্লাস অ্যারেঞ্জ করতে। আহ, এইটা ঘোষণাটা দিয়ে আমি সামনে আগাতে চাই। হ্যাঁ, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই খুবই উম, লাখ টাকার প্রশ্ন আসলে, বা কোটি টাকার প্রশ্ন। সেটা হলো, ক্যান উই ইউজ ডক্টর প্রিফিক্স? নামের আগে ডক্টর লিখতে পারবো কি?
নাকি পারবো না? আমি আসলে কনফিউজড এই ব্যাপারটা নিয়ে। কেন কনফিউজড আমি সেটা সামনে বলছি। আমাদের তো আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা আমাদের প্রেসক্রিপশনে ড্রাগ লিখতে পারবো কিনা। হ্যাঁ, এটার উত্তর হলো না। আমরা কোনোভাবেই ড্রাগ লিখতে পারবো না আমাদের প্রেসক্রিপশনে। আমি আরো কিছু টিপস আপনাদেরকে দিতে চাই, দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। সেটা হলো ওই যে যেটা বললাম যে আপনি আপনার প্রেসক্রিপশনে কোনো অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, আয়ুর্বেদিক ড্রাগ প্রেসক্রিপশন করবেন না, লিখবেন না। কোনো আপনার প্রেসক্রিপশনে কখনো কোনো পেশাজীবী কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কথাবার্তা লিখবেন না। এবং সর্বশেষ কথা, যেটা অন্য কারো প্রেসক্রিপশনে উপরে নিচে ডানে বামে পিছনে সামনে কোনো কিছু লিখবেন না, কোনো দাগ দিবেন না, কিছু করবেন না, অন্য কারো প্রেসক্রিপশনে না। এটা অ্যাবসলিউটলি আনইথিক্যাল একটা অ্যাক্টিভিটি। এটা কখনো করা যাবে না। এখন কথা হলো যে তাহলে কি কিছুই লিখতে পারবো না? তাহলে কেমনে হবে? লোকজন এসে আমাকে ডাক্তার সাহেব বলতেছে, তাহলে কেমনে হবে? হ্যাঁ, কিছু জিনিস আপনি পারবেন, যেমন আপনি ফুড সাপ্লিমেন্ট লিখতে পারবেন, আপনি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লিখতে পারবেন, আপনি ওটিসি ড্রাগ লিখতে পারবেন। ওটিসি ড্রাগ কি? ওটিসি ড্রাগ হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ। বাংলাদেশে কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা লিস্ট প্রকাশ করেছে। ওই যে আমরা দেখলাম যে বাংলাদেশ ড্রাগ অ্যাক্ট, যেটা 2016 সালে, ওইটারই নিচের দিকে, শেষের দিকে অ্যালোপ্যাথি ড্রাগের একটা লিস্ট দিয়েছে এবং ওটিসি ড্রাগের একটা লিস্ট দিয়েছে। আপনারা দেখে নেবেন, আমি গ্রুপে দিয়ে দিব, এবং পরবর্তীতে কেউ যদি রিকোয়েস্ট করেন আমি তাকে প্রোভাইড করব সেই লটা, পুরো লটা লিস্টে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা দেখে নেবেন, দেখে ওইটা প্র্যাকটিস করবেন। এর পরেও কথা থেকে যায়, সেটা হলো যে আমাদের তো লাগে, আমার নিজের লাগে, আমার পরিবারের লাগে, আত্মীয় স্বজনের লাগে, প্রতিবেশীর লাগে, বন্ধুদের লাগে, ওষুধপত্র লাগে। আসলে এটা লাগে, সত্যি কথা। এখন কথা হলো যে ওষুধের দোকানদার যদি ওষুধ নিজে ডিসিশন নিয়ে দিতে পারে কাউকে, তাহলে আমি কেন পারবো না? আমি 5 বছর পড়াশোনা করেছি, আমি কেন পারবো না? এখানে ছোট্ট করে যেটা বলতে চাই, যে যদি সত্যি সত্যি দেওয়া লাগে, আপনি যদি খুব ভালো করে জানেন কোনো একটা ড্রাগ সম্পর্কে, রোগ সম্পর্কে, আমি আবারও বলতেছি, আপনি যদি খুব ভালো করে জানেন, ভালো করে না জানলে কিন্তু আপনি যেমন আইনের দিক থেকে আনইথিক্যাল কাজ করতেছেন, তেমন আপনি ধর্মীয় দিক থেকেও আনইথিক্যাল কাজ করতেছেন। সুতরাং আপনি যদি খুব ভালো করে জানেন, তাহলে আপনি আহ, এইটা ছোট্ট একটা স্লিপ প্যাডের মধ্যে লিখতে পারেন, আপনি এসএমএস করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে করে দিতে পারেন, ছোট করে দিবেন। হ্যাঁ, যাতে আইনে ধরা পড়লে আপনি ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারেন। আমি আমি কোনোভাবে উৎসাহিত করতেছি না, আমি আমি বলছি না যে আপনি এটা করবেন, প্র্যাকটিস করবেন। আপনি যদি এটা করতে বাধ্য হন, তাহলে এই পথটা অবলম্বন করবেন। আহ, যেই কথা, একটা কথা বলি, অনেকেই অনেক প্রশ্ন করে আমাকে ট্রিটমেন্টের ব্যাপারে। ওই যে আমি অ্যাডভাইস শিটগুলা ইয়ে করেছি, তা আপনারা আমার এই বইটা পড়তে পারেন। সেটা হলো কমন ফিজিওথেরাপি প্র্যাকটিস। এটাতে বাংলাদেশে যত ধরনের, আমি গত 20 বছরে যত ফিজিওথেরাপির কেস পেয়েছি, সেইগুলার ছোট্ট করে 1 পৃষ্ঠার মধ্যে, আধা পৃষ্ঠার মধ্যে এইটার হিস্ট্রি, কমপ্লেন, এক্সামিনেশন এবং ট্রিটমেন্ট দেখার চেষ্টা করেছি। এবং ওইগুলার ফাঁকে ফাঁকে কি ধরনের অ্যাডভাইস ইউজ করবেন, দেবেন, সেগুলা লিখেছি। এটার খুবই অল্প মূল্য, সম্ভবত 100 টাকা দাম। আপনারা এনাম বুক হাউসে পাবেন। যারা যারা ইন্টারেস্টেড, এটা কালেক্ট করবেন। এটা বলতে পারেন গত 20 বছরের আমার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের একটা এক্সট্রাক্ট। মানে আমার যত নলেজ আছে, জ্ঞান আছে, সেইগুলার একটা নির্যাস এটার মধ্যে আছে, খুবই সংক্ষিপ্ত আকারে। এটা আপনারা দেখতে পারেন। আমাকে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ দিতে পারেন আমাকে। এসএমএস, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মেসেঞ্জারেও নক করতে পারেন। আমার মোবাইল নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। আজকে দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।